ঢাকার ভিতরে এত সুন্দর একটি গ্রাম, নদী আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা সেটা আমি হয়তো না দেখালে বুঝতেই পারবেন না। ঢাকার আশেপাশে এত সুন্দর একটি গ্রাম, নদী অবস্থিত। তো হ্যাঁ বন্ধুরা, চলুন ঘুরে আসি। আজকে আপনাদেরকে গ্রাম দেখাবো, নদী দেখাবো, এখানকার পরিবেশ, রোড ঘাট সম্পূর্ণ দেখব। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। আমি এখন আছি বন্ধুরা ঢাকা ডেমরার রাজাখালী এলাকায়। এই এলাকাটি এমন একটি এলাকা, এখন পর্যন্ত এখানে ধান, বিভিন্ন কৃষি কৃষিপণ্য উৎপাদিত হয়। সবচেয়ে বেশি শাকসবজি এবং কৃষি উৎপাদিত হয় এই এলাকায়। ঢাকা থেকে একটু দূরেই এত সুন্দর একটি গ্রাম। কখনো এসেছেন কি না সেটা আমি বলতে পারবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদেরকে এই গ্রামে আসতে পারবেন এবং আপনারা উৎসাহিত হবেন যে ঢাকার পাশে আমাদের এত সুন্দর একটি গ্রাম অবস্থিত, আমরা এর আগে কখনো দেখিনি। তো বন্ধুরা, আমি এখন আছি রাজাখালী এলাকায় ড্যামরা। এটি হলো বালো নদীর তীরে অবস্থিত। এই নদীটি খুব নামকরা একটি নদী ছিল। এখান দিয়ে ছোট ছোট স্টিমারগুলো চলাফেরা করে বিভিন্ন রকমের মাল নিয়ে। যেমন সবচেয়ে বেশি বালু এখান দিয়ে আসা যাওয়া হয় ঢাকার ভিতরে এই বালো নদী দিয়ে। তো বন্ধুরা, এখানে বলে রাখি আরেকটি রাজারবাগের মতন ড্যামরা পুলিশ লাইন অবস্থিত। এই এলাকাটি খুব বিশাল এলাকা জুড়ে এই পুলিশ লাইন অবস্থিত। আর এলাকার রোডঘাট খুব সুন্দর, আপনাদের কাছে আসলে খুবই ভালো লাগবে। আপনারা এখানে বাইক নিয়ে আসতে পারেন বা অটো নিয়েও আসতে পারেন। চলাচলের জন্য খুব সুন্দর রোডঘাট। দেখুন বন্ধুরা, এই যে এত সুন্দর রোডঘাট আর আশেপাশে পরিবেশ খুবই সুন্দর, খুবই অসাধারণ। তা আপনারা যারা একদিনের জন্য ট্যুর দিতে চান, অবশ্যই আপনারা এই রাজাখালী বালো নদীর পার আসতে পারেন। এখানের পরিবেশটা খুবই শান্তশিষ্ট একটি পরিবেশ। এখানে একটি মেলা হয় প্রতি বছর একবার, বাল্যবাজার মেলা। আমরা কয়েকদিন আগে আসছিলাম এই বাল্যবাজার মেলা। আপনারা যারা ঘোরার ইচ্ছুক থাকেন তো অবশ্যই বন্ধুরা এখানে আসতে পারেন। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। যারা স্টপ কোয়ার্টার দিকে আসবেন তারা স্টপ কোয়ার্টার এখান থেকে বললেই চলবে, বালো নদীর পাড়ে যাব, বাল্যবাজার মেলা, তা নিয়ে আসবে। এখানে আপনারা আসলে গ্রামের যে ফিলটা, গ্রামের যে পরিবেশ, এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে গ্রামের পরিবেশটা শান্তশিষ্ট একটি এলাকা। বিভিন্ন রকমের শাকসবজি চাষ হয়, ধান চাষ হয়। আর এখানে আসলে বন্ধুরা আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে যে আমরা ঢাকা শহরে থাকি, ঢাকার পাশে এত সুন্দর একটি গ্রাম এর আগেও কখনো দেখেন নাই। আসলে অবশ্যই দেখতে পাবেন যে এখনও যে ঢাকা শহরের ভিতরে এমন একটি গ্রাম অবস্থিত আছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, যারা পরিবার নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন, ঘুরে ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমি একদিন ছুটি ছিল, যার কারণে আমি ভাবলাম সবসময় তো বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করি বিভিন্ন এলাকার, আজকে থেকে আমার এলাকার আশেপাশে যে জায়গাগুলো আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি যখনই ছুটি পাই তখনই কিন্তু দৌড়ে আমার বাইকটি নিয়ে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ছুটে যাই, আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও তুলে এনে দেখানোর চেষ্টা করি যে আমাদের ঢাকা শহরের আশেপাশে কী কী আছে, কী কী অবস্থিত, তা আপনাদের মাঝে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি যেখানে যাই না কেন আপনাদের মাঝে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার এই পেজটির মাধ্যমে আপনারা আমি বিভিন্ন জায়গার যেখানে যাই এখানকার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আপনাদের যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন, আমার কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে বন্ধুরা এখানকার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা ওইখান এলাকা থেকে এখন আমরা মেন রোডে চলে এসেছি। এই রোডটি হলো ঢাকা স্টপ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত এই রোডটি চলে গেছে। দুই পাশে সারি সারি গাছ। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি পরিবেশ, খুবই ভালো লাগবে। এখানে প্রচুর গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে, যা বলার বাইরে। একটি হাইওয়ে রোড অবস্থিত। এই রোডটি ড্যামরা থেকে রামপুরা পর্যন্ত চলে গেছে। এই রোডটি এককালে একটি মাটির রাস্তা ছিল, যার কারণে এখন সময়ের সাথে সাথে এই রুটটি এখন উন্নয়ন হয়ে গেছে এবং যোগাযোগের ব্যবস্থা একটা আধুনিক যুগে পারে গেছে। সবচেয়ে শর্টকাট যারা যাত্রাবাড়ি দিয়ে চলাফেরা করেছে, এখন তারা ড্যামরা দিয়ে উত্তরা যারা যাবে তারা এই রুটটি, বাইপাস রোডটি দিয়ে চলাচল করতে পারে। খুবই যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো করেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই রুটটি খুব সুন্দর একটি রোড। এখান দিয়ে প্রচুর গাড়ি আসা যাওয়া করে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে। এখান দিয়ে সবসময় এই রোডটি যোগাযোগের জন্য ঢাকা প্রবেশের পথ অন্যতম একটি রোড।
ঢাকা প্রবেশ করার জন্য। যারা উত্তরা যাবে, গাজীপুর যাবে, যারা সিলেট থেকে, কুমিল্লা থেকে আসে, তারা এই রোডটি ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যেন আপনাদের মাঝে আমি আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন, আমার পেজটি যত সামনের দিকে আপনাদেরকে সাথে করে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।